আল্লাহর এক নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন খুবই ধনী, অসংখ্য পশু, জমি জমা ও দাস দাসে সুন্দর ঘরবাড়ি, বড় পরিবার ছিল তার। তিনি সর্বদা আল্লাহর ইবাদতে থাকতেন, কৃতজ্ঞ থাকতেন এবং গরিব মিসকিনদেরকে সাহায্য করতেন। আল্লাহ তার ঈমান পরীক্ষা করার জন্য সকল প্রকার ধন সম্পদ, পরিবার পরিজন সবকিছু কেড়ে নিলেন। তারপর তাকে এক কঠিন রোগে আক্রান্ত করে দিলেন। শরীরে ঘা হয়ে গেল, চামড়া খসে পড়তে লাগলো, এমনকি মানুষও তার কাছাকাছি যেতে চাইত না। দীর্ঘদিন তিনি এ রোগে ভুগতেছিলেন, কিন্তু এক মুহূর্ত ধৈর্যহারা হলেন না তিনি। সবসময় বলতেন, আল্লাহরই দান ছিল এই, তিনি দিয়েছেন, তিনিই নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। বছরের পর বছর ধৈর্য ধারণ করার পর আল্লাহ তার দোয়া কবুল করলেন। কোরআনে এসেছে, আমি তাকে আইয়ুব আলাইহিস সালামকে ডাক শুনলাম, আমি তার সকল প্রকার দুঃখ দূর করে দিলাম। সূরা আম্বিয়া ৮৩ থেকে ৮৪। আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দিলেন, আগের চেয়েও দ্বিগুণ সম্পদ দিলেন এবং পরিবারও ফিরিয়ে দিলেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম আমাদের শেখান ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দুঃখ কষ্টে আল্লাহর দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। পরীক্ষা যতই বড় কঠিন হোক না কেন, আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়।